আচ্ছা জনি, এই 12 বাতারি কয় রে? আরে 12 বাতারি কাকে বলে এটাই জানেন না? আমারে বলেন, আমি বলে দিতেছি। এক জামায় যাদের কাজ হয় না 12-13টা ভাতার ধরে স্পেশাল থেরাপি নেয় তারাই বলে 12 বাতারি। আমার বান্ধবী অনেক ভালো রান্না করতে পারে রে, তাকে বলবো আমাকে 12 স্পেশালিস্ট বানাই দিতে। আজ থেকে আমিও স্পেশালিস্ট হব 12 ভাতের। বান্ধবীর কাছে গিয়ে নতুন করে আর 12 বাতারি ট্রেনিং দিতে হবে না। আপনি যে 12 বাতারি স্পেশালিস্ট এটা আপনার কার্যক্রম দেখে ভিউয়ার্সরা অলরেডি বুঝে গেছে। আর কি সুন্দর আপনার চাহিদা 12 বাতারি স্পেশালিস্ট হবেন। বলি কি আপামনি, রুচির কি দুর্ভিক্ষ চলতেছে নাকি টাকা পয়সায় টান পড়ছে? তাই যদি হয় তাহলে টাকা পয়সা ইনকামের আরো অনেক রাস্তা আছে, সেখানে গিয়ে কাজ করেন। টিকটকে আইসা এভাবে নোংরামি করে টিকটকটাকে দূষিত করার কি দরকার? তাও সত্য। এই দেখো তো আমার শাড়ির কুচিটা খুলে গেছে, একটু ধরো তো। আচ্ছা, তোমার জঙ্গলে এসে কেন শাড়ির কুচি এত খোলে? আরে ভাই, জঙ্গলে কিছু থেরাপিস্ট আছে, তারা হয়তো স্পেশাল থেরাপি দেওয়ার জন্য টাইনা খুইলা ফেলাইছে। আর এত সহজ বিষয়টা না বোঝার তো কিছু নাই। কি বলতে চাও? উষ্টা খাইছি মাটিতে। উফ, শুধু জঙ্গলে এসে উষ্টা খাইতে হয় তোমার? নতুন করে আর কিছু বলতে চাই না। কিরকম উষ্টা খাইছে লিজেন্ডরা কিন্তু বুঝা ফেলাইছে। তো উষ্টা খাইয়া ব্যথা কিরকম পাইছে সেটা আমাদের বলেন। ও ইয়েস। তবে আপা, শাড়ির কুচি ধরতে পারি, আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, এরকম খোলামেলা জায়গায় শাড়ির কুচি ধরে থাকলে লোকজন কিন্তু গলদলাই দিতে পারে। তার চেয়ে ভালো চলে নিরিবিলি একটা রুমের ভিতরে যাই। আচ্ছা বলো তো, তুমি আর আমি যদি এক রুমে থাকা অবস্থায় চাবি হারায় ফেলি, তাহলে তুমি কি করবা? এসব বাহানা করে লাভ নাই বাড়া। নিজের কাছে যে চাবি আছে সেটা দিয়েই খোলার চেষ্টা করব। কি আশ্চর্য কথা। যাই হোক, কিন্তু আপামনি দুইজনে যদি একই রুমের ভিতরে থাকি তাহলে তালাটা তো বাহির থেকে মারবে। যদি বাহির দিয়েই তালা মারে তাহলে আমার চাবি কেন, জনিদার চাবিতেও তো কাজ হবে না। কথা সত্য। তখন যা করার জনগণই করব। তখন আর দুজনের কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তখন দুজনের পিঠের অবস্থা কি হবে সেই চিন্তাই করেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবু শোনো না, তোমার ছোট ভাইয়ের ছবি পাঠিয়ে দাও তো ইনবক্সে। পাঠাও না, আমি এখনো শুয়ে আছি, উঠবো। গাইস, যেভাবে জায়গায় দিয়ে শুয়ে আছে চাইলে তো যে কোনো সময় উঠতে পারে। এতে ছোট ভাইয়ের ছবি পাঠাতে হবে কেন? কিছুই তো বুঝবার পারতাছি না। ছোট ভাইকে পাঠাতে বলে তো বুঝতাম উঠার আগে কিছু একটা করার ধান্দা করতে। समझ रहे हो ना? বাবা, আমার না একটা প্রশ্ন আছে, হ্যাঁ আমি এর সমাধান চাই। বলো বালিকে, কি চাও? আচ্ছা, বিয়ার আগে পোলাগুলোকে ঘুমানো কি অন্যায়? ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। না, এটা মোটেও অন্যায় না, নিঃসন্দেহে খুব সোয়াবের কাজ। এটার জন্য আপনাকে থেরাপি স্পেশালিস্ট অস্কার দেওয়া হইব। তাই অস্কারটা আপনার কোন দিক দিয়ে দেওয়া হইব সেটা আর কইলাম না, লিজেন্ডটা একটু বুঝে নিয়েন। ओह यार ये कितनी औसम है यार। এই তন্দ্রা, তোর কি ফাটছে? ছি ছি ছি, তুই এই ধরনের কথা বলছিস? ছি। আরে ভাই, অস্কার কি তাহলে জায়গা মতো গেল নাকি? এখনই দেখি ফাটাফাটি শুরু হয়ে গেছে। জাম্বুরা ফল পাইকা হইছে লাল, ওরে বেড়া দিয়া রাখবো কতকাল। হয় বেড়া দিয়ে রাখতে যদি কষ্ট হয় তাহলে বেড়া দিয়ে রাখার দরকার কি? খুইলা দিলেই তো পারে। আর শুধু খুইলা দিলেই তো লোকজন জাম্বুরা খাওয়ার সাহস দেখাবে না। একটা ব্যানার টানিয়ে লেখা দিয়ে নিহাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আরে কেবল খুইলা রাখার পরিকল্পনা চলতেছে আর আপনারা সিনসিনারি দেখা শুরু করে দিচ্ছেন। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की। 2 মিনিট আলতো করে ছুঁয়ে দিলেই মন গলে যায়। মন বলতে সুতপারানি কোনটাকে বুঝাইলো রে ভাই? কিছুই তো বুঝবার পারতেছি না। আমার তো মনে হচ্ছে সুতপারানি গিয়ার বক্সের দিকে ইঙ্গিত দিল। তাই আপামনি, এত কিছু থাকতে শুধু গিয়ার বক্সের দিকে এত নজর কেন? আমারও তো সেই একই প্রশ্ন। এমনিতে এখন শীতকাল, পোলাপানে করতে যাচ্ছে বিয়া, তার উপরে যেভাবে হেডলাইট বার করে দেখাইতেছেন তাতে তো আমি নিশ্চিত হয়ে বলতে পারি পোলাপান গিটার বাজাইতেছে টয়লেটেতে গিয়া। এই এদিকে আসো তো। কি হইছে? আরে তোমাকে লাগাবো। কি বলো, কি লাগাবা? কাজে কাজে, মানে ভিডিও করার কাজে। ও তাই বলো, আমি মনে করলাম অন্য কিছু।
হয় অন্য কিছু মনে না করে উপায় আছে। প্রথমে যেভাবে ডাকতেছিল মনটা খুশিতে ভরে গিয়েছিল। যাক, এবার মনে হয় শীতকালে অন্তত আমার দুঃখটা ঘুচলো। কিন্তু পরের কথাটা শুনে মনটা তো পুরাই বাপ্পারাজের গানের মতো ভেঙে গেল। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। কি করে দুই না তিন না 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 500 টাকা দিব। যদি কেউ আমার জন্য একটা হ্যান্ডসাম গুড লুকিং ড্যাশিং বয়ফ্রেন্ড জোগাড় করে দাও। আপনাদের মতো 12 বাতারিদের সামলাতে 200-500 টাকার গুড লুকিং ড্যাশিং বয়ফ্রেন্ডে কাজ হবে না। তার চেয়ে বরং এই বয়ফ্রেন্ড খোঁজার দায়িত্বটা আমাকে দিয়ে দেন। আপনার বয়ফ্রেন্ড আমি খুঁজে দিব। আর আপনার বয়ফ্রেন্ড খোঁজার জন্য বেশি কষ্টও করতে হবে না। আমার কাছে রেডি আছে, শুধু ডায়লগ মিলাতে পারতেছি না বলে দেখাতে পারতেছি না। তাই অনুমতি দিলে দেখাতে পারি। অনুমতি দেওয়া হলো। অন্তরে নাই রঙতে নাই ভালো আছে তারা, দরকার একদম বেশি সাবি ওয়ালা রে, তোর দরকার একদম বেশি সাবি ওয়ালা। মিশুক হয়ে বুঝলাম জীবনে একটু অহংকার রাখা দরকার, কারণ সহজে সবার সাথে মিশে গেলে সস্তা মনে করে মানুষ। আপামনি একটা কথা বলি, নিজেকে সস্তা বাজারের পণ্য না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন। কোথায় ছিলেন, কোথায় আছেন, আর কোথায় যেতে হবে। তাহলে এসব নোংরামি থেকে সহজে বের হয়ে আসতে পারবেন। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।